ওকে, সো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটি নতুন প্রবলেম দেখছি, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের এডি একটি মধ্যমা, এডি মধ্যমার মধ্যবিন্দু ই, ত্রিভুজ বিইডি ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো ওয়ান্স সেকেন্ড আমি প্রতিবারের মতন আবারও বলতে চাই যে পজ দ্য ভিডিও এবং তোমরা নিজেরা কোশ্চেনটা ট্রাই করো, দেন এই সলিউশনটা দেখো। আচ্ছা, তো সলিউশনটা শেখানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ঠিক আছে? তো এটার সলিউশনটা খুব ইজি, কিন্তু তার আগে আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বা যে কনসেপ্টগুলো সেগুলো একটু বলে দিচ্ছি। তো আমরা এখানে কনসেপ্টটা দেখছি। ওকে, তো কনসেপ্টটা ঠিক কী? তো কনসেপ্টটা হচ্ছে এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তো তার মধ্যমা জিনিসটা ঠিক কী? তো মধ্যমা জিনিসটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকে, এক্ষেত্রে হচ্ছে এ, বি আর সি। আমি এখানে পয়েন্টটা মার্ক আউট করলাম, এ বি সি। তো যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, তাদের সংযোজক সরলরেখাটা হবে মধ্যমা, ঠিক আছে? তাহলে এ শীর্ষবিন্দুর রেসপেক্টে যদি আমি এর বিপরীত বাহুটা দেখি, সেটা হচ্ছে বিসি। তো সেই বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, দেন আমি এ আর ডি যুক্ত করে দিতে পারি, এডিটা হবে আমার কি একটা মধ্যমা। তাহলে সিমিলারলি একটা ত্রিভুজের তিনটে মধ্যমা হতে পারে, কারণ আমি বি থেকে এসি এর মধ্যবিন্দু জুড়ে দিতে পারতাম, ঠিক আছে? আমি সিমিলারলি সি থেকে এডি এর এবি এর মধ্যবিন্দু জুড়ে দিতে পারতাম, ঠিক আছে? তো তিনটে আমার মধ্যমা আমি পেতে পারি। আচ্ছা, তো আমি সিমিলারলি এখান থেকে যদি এটা জুড়ে দেওয়ার চেষ্টা করি, আমি ইচ্ছা করে একটু বেঁকিয়ে আঁকছি, ঠিক আছে? তার একটু রিজন আছে, কারণ হয়তো মানে মধ্যমাটা যে লম্ব হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? তোমার এই শীর্ষবিন্দু থেকে হচ্ছে বিপরীত বাহুর সংযোগ সরলরেখাটা হচ্ছে মধ্যমা, তো এখানে একটা এডি হচ্ছে মধ্যমা। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে মধ্যমাটা আমি আঁকলাম, মধ্যমাটা আঁকার ফলে আমার দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ এবিডি ছবিতে দেখা যাচ্ছে, এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে এডিসি। এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তো এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো না, তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, ঠিক আছে? কিভাবে আমি প্রমাণ করব? আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমি নতুন আর একটা ছবি এখানে সাইডে ত্রিভুজ এঁকে রেখেছি, সেখানে আমি একটা মধ্যমা আঁকছি। ওকে, তো আমি একটা মধ্যমা আঁকলাম, এটা ইচ্ছা করেই আঁকলাম একটুখানি বেঁকিয়ে, ঠিক আছে? ছবিটা ভুল আমি জানি, কিন্তু এটার একটা রিজন আছে, কারণ রিজনটা হচ্ছে এ বি ডি সি, সেটা আমি বলছি, রিজনটা এবারে বলছি। আচ্ছা, তো আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল, তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, তো এই যে উচ্চতাটা মাপা হয়, তো সেই উচ্চতাটা মাপা হয় অ্যাকচুয়ালি লম্বভাবে, ঠিক আছে? উচ্চতাটা কিভাবে মাপা হয়? লম্বভাবে। আচ্ছা, তো এখানে আমি যদি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলটা জানতে চাই, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, তো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি। তো এবিডি ত্রিভুজের ভূমি আমি যে কোনো কিছু নিতে পারি, ঠিক আছে? এবার ভূমি আর লম্বটা অ্যাকচুয়ালি রিলেটেড, ঠিক আছে? তো ভূমি আর লম্বটা কেন রিলেটেড? কারণ যে ভূমি হবে তার উপরই লম্ব হতে হবে, যেটা ভূমি হবে তার উপরই লম্ব হতে হবে, রাইট? ওকে দেন, তাহলে আমি এক কাজ করি, লম্ব আঁকবো। তো এবার এই ত্রিভুজের যে লম্বটা হবে, সেটা এ থেকে আঁকবো আমি এদিকে বাইরে, ঠিক আছে? একটা ত্রিভুজের লম্ব বা ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের বাইরে হতে পারে, জেনারেলি এটা স্থূলকোণী ত্রিভুজে হয়। আচ্ছা, তো হাফ ইন্টু এখানে এর নাম যদি আমি দিয়ে দিই এক্স, তাহলে এখান থেকে আমি হাফ পাবো ভূমি। এবিডি ত্রিভুজের ভূমিটা কোনটা? এই যে এ এক্স লম্ব যেটা রয়েছে, এই যে এ এক্স যে লম্বটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি কার ওপর রয়েছে? বিডির ওপর। এক্সটেন্ডেড বিডির ওপর আছে সেটা আমি বলতে পারি, কিন্তু এবিডি ত্রিভুজের ভূমিটা হচ্ছে বিডি, কারণ এটাকেই এক্সটেন্ড করে আমি ওটা পেয়েছি। তো হাফ ইন্টু বিডি ইন্টু উচ্চতাটা হবে এ এক্স। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, দেন ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এডিসি এর ক্ষেত্রফল, তো এডিসি এর ক্ষেত্রফল হবে সেম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি এক্ষেত্রেও হয়, তো এক্ষেত্রেও আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি। এক্ষেত্রে এডিসি ত্রিভুজের ভূমি হচ্ছে ডিসি, ঠিক আছে? এডিসি ত্রিভুজের ভূমি কি? ডিসি। আর উচ্চতাটা কি? সেম সেম, এক্স, তাই না? এবার দেখো যে আগেরটার সাথে এটা একটু পার্থক্য হয়েছে, যে এক্ষেত্রে লম্বটা, এক্ষেত্রে যে লম্বটা আমি এঁকেছি সেটা কি হয়েছে? সেটা ত্রিভুজের মধ্যে পড়ে গেছে, আগেরবার ত্রিভুজের বাইরে পড়েছিল। আগেরবার ত্রিভুজটা ছিল এইটা, লম্বটা ছিল এইটা, ত্রিভুজটার বাইরে। এবার কি হয়েছে? ত্রিভুজটা হয়েছে এটা, লম্বটা হয়েছে এটা, ত্রিভুজের ভেতরে পড়ে গেছে, তো কোনো ইস্যু নেই। তাহলে এখানে হবে হাফ ইন্টু ডিসি ইন্টু
এ এক্স, রাইট? তাহলে এইটুকু আমি পেলাম। ওকে, আমি এবার এটুকুকে যদি একটুখানি সরিয়ে দিই, তো তারপরে আমি লিখতে পারি সেটা হচ্ছে যে এইবার ডি ছিল বিসি এর মধ্যবিন্দু, ডি ছিল বিসি এর মধ্যবিন্দু। তাহলে বি থেকে ডি এর দূরত্ব যা হবে, ডি থেকে সি এর দূরত্ব তাই হবে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে এখানে যদি আমি এটাকে 1 নম্বর দিতাম আর এটাকে যদি 2 নম্বর দিতাম, তাহলে 1 আর 2 এক্স্যাক্টলি সেম হয়ে যেত। 1 = 2। কেন? সমান কেন হতো? কারণ এখানে আমি পেয়েছি বিডি = ডিসি। তো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বলছে হাফ ইন্টু বিডি ইন্টু এক্স, আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলছে হাফ ইন্টু ডিসি ইন্টু এক্স। ঠিক আছে? তো এখানে এক্স এক্স সমান হাফ হাফ সমান রইল পড়ে বিডি আর ডিসি, সেটা আমার প্রশ্নেই বলে দিয়েছে সমান। তার মানে অ্যাকচুয়ালি ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু ত্রিভুজ ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি আমি এটা সমান সমান দিয়ে লিখছি, ইকুয়ালস টু এডিসি ইন টার্মস অফ ক্ষেত্রফল। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এই ছিল এতক্ষণের কনসেপ্ট। এবার এই কনসেপ্টটা ইউজ করে আমরা এই প্রবলেমটাকে মিনিটে সলভ করে ফেলবো। ওকে, তাহলে এই যে ছবিটা যেটা বলেছে, তো আমরা এবার এই যে প্রশ্নটা যেটা বলেছে সেখানে আমরা সেটার ছবিটা আঁকি। ওকে, আমরা ত্রিভুজটা এঁকে নিলাম। এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, একটু ব্যাকাটারা হয়ে আছে, সরি ফর দ্যাট। তো এবিসি হচ্ছে আমার ত্রিভুজটা, এডি হচ্ছে তার মধ্যমা। ইচ্ছা করে একটুখানি বেঁকিয়ে আঁকছি কারণ লম্বটা আঁকতে চাই না, এটা ডি করলাম। এবার বলছে এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে আমি ইটা নিলাম। তাহলে বলছে ত্রিভুজ বিইডি এর ক্ষেত্রফল। ওকে, তো এই ত্রিভুজ বিইডির ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক বা এদের অনুপাত বের করতে বলেছে। ওকে, তাহলে প্রথম কথা, এবিসি ত্রিভুজ এবিসি এর বা এবিসি ত্রিভুজের মধ্যমা এডি, সুতরাং ত্রিভুজ এ বিডি সমান সমান ত্রিভুজ এডিসি, রাইট? একটু আগে প্রমাণ করে এলাম যে মধ্যমা সবসময় সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সমান সমান ত্রিভুজ এ বিডি প্লাস ত্রিভুজ এডিসি, রাইট? এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে তো পুরো বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো, এটাই তো হওয়া উচিত। ওকে, তাহলে এখান থেকে ত্রিভুজ এ বিডি প্লাস ত্রিভুজ এ বিডি লিখতে পারি, কারণ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, একটু আগেই প্রমাণ করে এলাম। তাহলে এটাকে 2 ত্রিভুজ এ বিডি লিখে দিতে পারি, রাইট? ইয়েস অর নো? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আমার 1 নম্বর ইকুয়েশন, যেখানে আমরা পাচ্ছি ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ 2 টাইমস ত্রিভুজ এবিডি। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা, নেক্সট আমি চলে আসছি এই ত্রিভুজটায়, ত্রিভুজ বি সরি ত্রিভুজ ওয়েট, হ্যাঁ, ত্রিভুজ এ বিডি, এই ত্রিভুজটা চলে আসছে। তো ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিংলি এই বাহুটার মধ্যবিন্দু, এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর বি থেকে ই যখন জুড়ছি তার মানে অ্যাকচুয়ালি এ বিডি ত্রিভুজে বিইটা মধ্যমা হয়ে গেছে। আমি কি বোঝাতে পারলাম? একটু আগে আমি মধ্যমার ডেফিনেশন দিয়ে এলাম। মধ্যমা মানে কি? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। তো ব্যাস, এ বিডি ত্রিভুজে কি হবে? বিটা মধ্যমা হয়ে যাবে, রাইট? ক্লিয়ার হলো? এটা আমি আর লিখছি না। তাহলে ত্রিভুজ এ বিডিতে বিই মধ্যমা, তাহলে মধ্যমা কি করে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং ত্রিভুজ বিইডি সমান সমান ত্রিভুজ বিইএ অর এ বিই। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি ত্রিভুজ এ বিডি সমান সমান ত্রিভুজ বিইডি প্লাস ত্রিভুজ বিইডি, সরি ইয়েস, প্লাস ত্রিভুজ বিইডি, কারণ দুটো এবিই বা বিইএ এই দুটো ত্রিভুজের, সরি বিইডি আর বিইএ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ওকে, তো এই কারণে আমি রিপ্লেস করে দিলাম বিইএ কে ত্রিভুজ বিইডির ক্ষেত্রফল দিয়ে। ওকে, তাহলে ত্রিভুজ এ বিডি সমান সমান আমি পাচ্ছি 2 টাইমস ত্রিভুজ বিইডি, রাইট? তো এটা পাচ্ছি আমি 2 নম্বর। তো আমি এই 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে বলতে পারি, 1 আর 2 নম্বর থেকে বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সমান সমান 2 টাইমস ত্রিভুজ এ বিডি, আর 2 টাইমস ত্রিভুজ এ বিডি এর জায়গায় এবার আমি বসাতে পারি মাল্টিপ্লাইড বাই 2 টাইমস ত্রিভুজ বিইডি, which is resulting into 4 টাইমস ত্রিভুজ বিইডি। তো এখান থেকে যদি আমি ক্ষেত্রফলের অনুপাত করি তাহলে ত্রিভুজ বিইডি বাই ত্রিভুজ এবিসি সেটা আমার হয়ে যাবে 1/4।